পুলিশ করছে এখানে দাও ওখানে দাও করছে কি ছবি তুলতে একটা রোগী কেমন বানিয়ে তো হয়েছে এটা জানে রাস্তা খুলেছে রোগী নিয়ে এই অবস্থা হচ্ছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীর সঠিক চিকিৎসা না করা এবং স্ট্রেচার থেকে ওই রোগীর পড়ে যাওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেল আরামবাগের আস্থা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। ওই হাসপাতালের মালিক, ম্যানেজার সহ অন্যান্য স্টাফদের বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় হাসপাতালে। জানা গেছে, খানাকুলের গৌরাঙ্গপুর শিবতলা এলাকার বাসিন্দা উত্তম দাসকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত অবস্থায় গতকাল বিকাল নাগাদ আস্থা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এমন নামিদামি এবং ব্যয়বহুল একটি হাসপাতালে রোগীকে ভর্তি করা হলেও সঠিক চিকিৎসা না হওয়ার ফলে রোগীর অবস্থা নাকি ক্রমশই খারাপ হতে থাকে। রোগীর শারীরিক পরীক্ষা করার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক বুঝে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় রেফার করার কথা বলেছিলেন চিকিৎসকরা। উত্তমের পরিবারের অভিযোগ, চিকিৎসকরা যখন রেফার করার কথা বলেছিলেন তারপর থেকে আজ সোমবার সকাল থেকেই তারা তাদের রোগীকে ওই হাসপাতাল থেকে বের করে কলকাতায় নিয়ে যাওয়ায় তোড়জোড় শুরু করেছিলেন। বাইরে অ্যাম্বুলেন্স পর্যন্ত রেডি করে রেখেছিলেন, কিন্তু হাসপাতালের স্টাফরা কোনো মতেই তাদের রোগীকে হাসপাতাল থেকে ছাড়ছিলেন না, বারবার এখানে সেখানে ঘোরাচ্ছিলেন। রোগীকে ইচ্ছাকৃতভাবে হাসপাতালের আইসিইউতে ফেলে রেখেছিলেন। শেষমেশ হাসপাতালে চিল্লাচিল্লি করতে তখন ওই রোগীকে হাসপাতালের বাইরে বের করে আনা হয়। পরিবারের লোকজন জানান, হাসপাতালের স্টাফরা তাড়াহুড়ো করে তাদের রোগীকে হাসপাতাল থেকে বের করেছিলেন, কোনো গুরুত্ব দেননি তাদের রোগীকে। ভালো করে স্ট্রেচার না নিয়ে যাওয়ার কারণে স্ট্রেচার থেকে মুখ থুবড়ে পড়ে যান রোগী। পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় এবং নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। ফলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ওই রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন রোগীকে পুনরায় হাসপাতালের ভিতরে নিয়ে গিয়ে তাঁর সেলাই করা হয়। পরিবারের অভিযোগ, এই হাসপাতালে কোনো চিকিৎসা হয় না, গাফিলতি রয়েছে হাসপাতালে। ডাক্তার রেফার লিখে দিল এবং বারবার ছুটির কথা জানালেও তারা ইচ্ছাকৃতভাবে রোগীকে হাসপাতালের আইসিইউতে ফেলে রেখেছিল। এই হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বলে ক্ষোভ উগরে দেন তারা। কি হয়েছিল না ভাই, এখান থেকে নামাচ্ছে গো, বেড়ে টোকের মতন হয়েছে, ভর্তি করেছে কালকে গো। আর এখানটা দিয়ে দুটো লোক ধরে নিয়ে গেল গো, মাথার কাছে ধরে জোর করে যা ঠিলাছে সোফাটা পড়ে যায় গো, নাক দিয়ে মাথা দিয়ে উপর হয়ে পড়ে গেছে দাদা ভাই গো, পড়ে গেছে গো। আমরা যে আইসিতে ইয়েতে কলকাতায় ভর্তি করবো বলে সকাল দিচ্ছে বলছি গো, কিছু দিবছে এইটা করো সেইটা করো গো, এই করছে। হ্যাঁ না কখন দিকতে আমরা সেই ভোর দিকতে ওরকম করছি গো। কালকেও 4টায় ভর্তি করেছে দাদা ভাই, ভালো চিকিৎসা হয় না গো। আমরা সেই বোঝে আমরা অনেকক্ষণ ধরে ছুটাছুটি জমি বিক্রি করে গো, আমরা এখানে 50,000 টাকা ঢুকাবো, বলছে 30,000 টাকা দেবো। ওইখানটা সোপাটে পড়ে গেল গো, রুগীটা একটু লড়ে নে চড়ে নে গো, আমরা ওখানটা দাঁড়িয়ে আছি। হ্যাঁ ওরা জোর করে ঠিলে ও সোপাটে পড়ে গেছে, কিরকম করে লাগাতে হয় বলুন। দুটো লোক পেছন দিকে ধরে আছে, মাথার দিকে লোক নাই। রুগীটা যদি নড়ে পড়তো তাহলে ঠিক ছিল। দেখতে পাচ্ছে রুগীটা হেলে যাচ্ছে, গা দিয়ে তো ঘুরে পড়বো। সে ট্যাগ দুটোকে ধরে পেছনের এগুলোকে ধরে এ করছে, সোপাটে রুগীটা পড়ে গেছে আমাদের সামনে, মাথার কাছে বলতে পারতো আমাদের লোক ছিল ধরতো। আমরা ওখানটা দাঁড়িয়ে রয়েছি সোপাটে, আমি ঘুরে পড়েছি গো দাদা ভাই, উল্টে ফেলেছি। হ্যাঁ তারপরে উল্টে উঠাও হচ্ছে ওইটা আর মুখ ফেটে মুখ উবুর হয়ে পড়ে গেছে। রুগী আমি চোখে দেখি, আবার ঘুরিয়ে ঢুকাইছে। হ্যাঁ ওরা তুলে নিয়েছে, ঢুকিয়েছে গো, ওই যে তার পরিবারের চোখের সামনে। আমি ওইখানটা দাঁড়িয়ে। উত্তম দাস, খানাকুল লাইনে, গৌরাঙ্গপুর খালানুপোষ থানা। ব্রেন স্ট্রোক হয়েছিল। এখানে আমাদের একটা হাতুড়ে ডাক্তার, উনি এখানে যোগাযোগ করে দিয়েছিলেন। আমরা এখানে এসেছিলাম, আসার পর পরিষেবা ভালো পেলাম না, কিন্তু এখানে কোনো ডাক্তার যে রোগটার ডাক্তার ওটা ছিল না। আমাদেরকে বললো এটা করে নিয়ে আসুন, এটা করে আনলাম, এনে বললো একটা নার্ভের ডাক্তার, মানে আজ সকালে দেখলেন, উনি দেখে 8টার সময় বললো আপনাদের রুগী ভালো নয়, আপনারা নিয়ে যেতে পারেন। আমরা রেডি হয়ে এসেছি নিয়ে যাওয়ার জন্যে, আমরা কলকাতা নিয়ে যাব। দাদা ছাড়ুন না, দাদা 8টা থেকে আমরা বসে আছি, আমরা এখানে যাচ্ছি, আমাদেরকে এখানে বলছে ওপর থেকে কাগজ আছে, আবার ওপরে যাচ্ছে আমার ছেলেরা, আবার নিচে আসছি, এই করছে। আমি শেষকালে ঝগড়া করলাম, আমি কি দাদা রুগীটা তো সিরিয়াস কেস, আর ডাক্তার তো বলে গেছে যে ছেড়ে দিতে হবে। হ্যাঁ আর আপনারা কি গুরুত্ব দিচ্ছেন না, কি আমার রুগীটা যদি কিছু হয় আপনারা নেবেন তো?
চাঁচাতে এই করছে, দেরি হবে আর কতক্ষণ, আমাদের গাড়ি এসে গেছে, দেরি হবে কি বলতে চাইছেন? হ্যাঁ, বলার পরে এই এত কিছু করে যদি বা আনলো, এনে ইচ্ছা করে ফেলে দিল, ইচ্ছা করে স্টাফেরা ফেলে দিল। যদি ওনারা তো বলতে পারতো যে বাড়ির লোক ধরে নিয়ে যা, আমরা নিয়ে যেতাম, আমরা নিয়ে আসতাম। আমাদের এইভাবে তো করাটা উচিত হয়েছে ওনাদের। তা আপনারা বলুন তো, যে আপনারা চাইছি যে এই পরিষেবাটা বন্ধ করে দিতে, একবার বন্ধ করে দিতে। চিকিৎসা ভালো হয়নি, কাল থেকে রুগী আবার করেছিল। না টাকা আমরা ছাড়ি না, একটা টাকা বলি না, আমরা একটা টাকাও বাকি রাখিনি। একদম মানে পরিবেশ খুবই বাজে, কি বলবো দাদা। 3 ঘন্টা ধরে একটা পেশেন্টের জন্য ওয়েট করছি, সব দিক দিয়ে টাকা পে করছি, টাকা দিয়ে দিচ্ছি। আমাদের ফাইলটা ছাড়ুন, পেশেন্টটাকে নিয়ে যাবো, এমার্জেন্সি আছে, কলকাতা নিয়ে যাবো। ওরা সেই হ্যাঁ দাদা দেখছি, হ্যাঁ হবে এই করে আমাদের কাটিয়ে দিচ্ছে। আজ পেশেন্টটাকে নামাতে যে এখান থেকে ফেলে দিল, পেশেন্টটাকে ফেলে দিয়ে পেশেন্টের কি অবস্থা বুঝুন, মাথা ফেটে গেছে, তার সেলাইন করতে হয়েছে। দেখুন পেশেন্টটার অবস্থা কি, খুব মানে এক ভীতিকিচ্ছির অবস্থা। আস্থা মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতি এবং হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখে কুলু পেটেছেন। সংবাদ মাধ্যমের সামনে তাঁরা কোনো প্রতিক্রিয়া দেননি। তবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীর সাথে এই হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তাতে করে রোগীর পরিবার সহ হাসপাতালে উপস্থিত অন্যান্য সাধারণ মানুষও আস্থা মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সিংহভাগ মানুষের দাবি, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই ধরনের অভিযোগকে গুরুত্ব দিয়ে হাসপাতালের বিরুদ্ধে তদন্ত করা উচিত।